আজ চলে এলাম আবার সকাল সকাল ছাদে। এসে যেটা করলাম, আগে বেশ কিছু বেগুন পেড়ে নিলাম, তারপরে দিলাম কীটনাশক স্প্রে। কীটনাশক তো দিতেই হয় বেগুন সবজি গাছে, কারণ পোকামাকড় লাগে। আর আমি কীটনাশক স্প্রে করি বন্ধুরা, আমার হোমমেড কীটনাশক, যেটা হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাই, কাঁচা লঙ্কার গুড় দিয়ে, দুর্দান্ত কাজ দেয়। সেই কীটনাশক স্প্রে করবার আগে আমি আজ বেশ কিছু বেগুন তুলে নিলাম। দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর হয়েছে বেগুনগুলো। প্রত্যেকটা বেগুনের সাইজ খুব হয়েছে। এর নাম মুক্তকেশী, যার ফলন খুব বেশি। আপনারা নার্সারিতে গিয়ে বলতে পারেন যে আমাকে একটা মুক্তকেশীর চারা দিন, ওরা দিয়ে দেবে। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন পোড়া খাওয়ার বেগুন। তার সাথে সাথে দেখুন আমার এই লম্বা লম্বা বেগুনগুলো আরও তাড়াতাড়ি এগুলো এতগুলো তুলে নিলাম, তার একটাই কারণ, সকালবেলায় এসে দেখি আমার ঘোমটা খুলে, এই বেগুন গাছের ঘোমটা খুলে একটা বেগুন খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন? তাহলে বুঝতে পারছেন তো, এত ঢাকবার পরও কেমনভাবে ওরা বেগুনগুলোকে খাচ্ছে। সেই জন্য আমি তাড়াতাড়ি আরও বেগুনগুলো তুলে নিলাম। তো যাই হোক, ছাদ বাগানে যদি এইরকম অল্প বিস্তর সবজি হয় তাহলে কত ভালো লাগে বলুন তো। ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছে। কারণ আমি নিজে হাতে সবজি করছি, এদেরকে ছোট ছোট গাছ এনে যত্ন করে তারপরে তারা বড় হচ্ছে, এরকম সুন্দর সুন্দর ফল দিচ্ছে, সেটা সত্যিই খুব আনন্দের ব্যাপার। তো যাই হোক, এখনও কিন্তু গাছে আমার অনেকগুলো বেগুন আছে, ছোট বড় মিলিয়ে মিশিয়ে এখনও অনেক বেগুন আছে। তারা এখনও বেশ কিছু ছোট। আর এই সবে সবে যেহেতু কীটনাশক স্প্রে করলাম, তাই জন্য এদেরকে আর এখন ঢাকনা দিলাম না। ওই দেখতে পাচ্ছেন তো, আমার বেগুন গাছের সরঞ্জাম পড়ে রয়েছে, ওই দেখুন সমস্ত মশারি ছেঁড়া। এইগুলোকে একটু শুকিয়ে গেলে তারপরে আমি দেবো। শুধু বেগুন না বন্ধুরা, বেগুনের সাথে সাথে হয়েছে আমার টমেটো। বেশ কিছু গাছে টমেটো হয়েছে, দেখেছেন? খুব সুন্দর লাগছে, গাছ ভর্তি টমেটো হয়েছে। একেও কিন্তু ঢেকে রাখতে হয়। আর এই বেগুন গাছটা তো আমার লক্ষ্মী বেগুন গাছ, যেটা নাকি সর্বক্ষণ বেগুন হয়। আর এই বেগুনের গাছের বয়স কিন্তু বন্ধুরা 1 বছর হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সব কিছুই ভালো হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগানে। তার সাথে সাথে একটু ফুলকপিগুলো দেখিয়ে নিই। এই দেখুন, সব ফুলকপি খাওয়া হয়ে গেছে, আর এই কটা রয়েছে। আবার নতুন করে চারা পুঁতে দিয়েছি, তারা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। সাথে একবার আমার লঙ্কা গাছটাও দেখিয়ে নিই। সেটা হচ্ছে খুব সুন্দর, আমার এই লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, যেটা নাকি প্রচুর জালি পড়েছে। এর নাম তেজস্বিনী। আপনারা নার্সারিতে গিয়ে বলতে পারেন যে আমাকে একটা তেজস্বিনী লঙ্কা গাছ দিন। তাহলে বন্ধুরা, দেখলেন তো আমার ছোট্ট মাঠ, চাষের মাঠ। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। ওই দেখুন, ঘুঘু কিন্তু টের পেয়ে গেছে যে এই গাছ খোলা রয়েছে। দাঁড়ান, জুম করে দেখাই। ওই দেখুন, ঘুঘু চলে এসেছে, ও টের পেয়ে গেছে গাছ খোলা রয়েছে। ওই দেখুন, আস্তে আস্তে হাঁটা দিচ্ছে, দেখেছেন তো? কখন গিয়ে ও নামবে আর খাবে। তো যাই হোক, এরকম করেই আমি আমার এদেরকে নিয়েই ছাদ বাগান করি, কারণ একটু আধটু যদি ওরা না খায় তাহলে বাগানটা মনে হয় সম্পূর্ণ হয় না। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, টাটা।